আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ইনস্ট্যান্ট লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো। আপনারা বাসায় খুব সহজেই অতিথি আপ্যায়নে কিংবা ঈদ অকেশনে রান্না করতে পারেন। আমি খুব বেশি বিলাসিতা করিনি, সাধারণত গ্রামের বাড়িতে যেভাবে লাচ্ছা সেমাই রান্না করা হয় ঠিক এইভাবেই রান্না করেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ঈদ অকেশনে লাচ্ছা সেমাই বা সেমাই খুবই জনপ্রিয় একটি আইটেম। সবার মেনুতে সেমাই থাকবেই। তাই লাচ্ছা সেমাই রান্না করার জন্য এখানে বনফুলের আমি 200 গ্রামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাক নিয়েছি। এখান থেকে সম্পূর্ণ লাচ্ছা সেমাই ব্যবহার করব না। একটা প্যান নিয়েছি এবং এর ভিতর 750 ml দুধ নিয়েছি। এর ভিতর একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি, তারপর 2টি এলাচি দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এই সবগুলো উপকরণ খুব ভালো করে জাল করে নিব। আপনারা চিনি চাইলে স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে 750 ml দুধকে আমি জাল করে একটু কমিয়ে নিব, খুব বেশি কমিয়ে নিব না, 600 ml এর মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু চাইলে দুধ আরও বাড়িয়েও দিতে পারেন। আমি একেবারে মাখা মাখা সেমাই রান্না করব। সাধারণত লাচ্ছা সেমাই বিভিন্ন উপায়ে রান্না করা যায়, দুধে ভিজানো কিংবা ভাজা ভাজা কিংবা মাখা। আজকে আমি মাখা উপায়ে তৈরি করব। যখন 5-6 মিনিট দুধ জাল করা হয়ে গিয়েছে তখন এই অবস্থায় আছে। প্রায় 10-12 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটুকু জাল করে নেওয়ার পর যখন 700 ml থেকে প্রায় 600 ml হয়ে গিয়েছে তখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি নেড়ে, একটু ঘন হয়ে উঠেছে এবং বেশ ভাপ ছড়াচ্ছে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে লাচ্ছা সেমাইয়ের একটা প্যাকেট দেখিয়েছিলাম। এখন সে প্যাকেট থেকে 140 থেকে 50 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিব। শুরুতেই সবটুকু দিয়ে দিব না, প্রথমেই অর্ধেকের মতো লাচ্ছা সেমাই প্যাকেট থেকে দিয়ে দিব। একটা প্যাকেটে 200 গ্রামের মতো লাচ্ছা সেমাই থাকে। তারপর 100 গ্রামের মতো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাখা মাখা রান্না করব তাই আরেকটু লাচ্ছা সেমাই এর ভিতর দেয়া যাবে। তাই আমি এখন প্যাকেট থেকে আরও অল্প পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিব। টোটাল 130 থেকে 140 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি এই মিশ্রণটার ভিতর। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন ভালো করে নেড়ে মেশানো হয়ে যাবে তখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিট সময়ের জন্য। যখন 5 মিনিট সময় রেস্টে রেখে দিব তার মধ্যেই কিন্তু এই লাচ্ছা সেমাই তৈরি হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। যখন 5 মিনিট সময় শেষ হয়েছে, লাচ্ছা সেমাই অবস্থায় আছে। একেবারে পারফেক্ট মাখা লাচ্ছা সেমাই তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে আমার মতো করে পরিবেশন করেছি। আপনারা যার যেভাবে পছন্দ ঠিক সে অনুযায়ী পরিবেশন করতে পারেন। এভাবেই গ্রামের বাড়িতে লাচ্ছা সেমাই রান্না করা হয়। আপনারা চাইলে বাসায় একবার চেষ্টা করতে পারেন। আশা করি স্বাদ ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।